দীর্ঘ সময়ে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া এবং অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে খরা অবস্থার সৃষ্টি হয়। এ সময় খরাপীড়িত অঞ্চল তপ্ত হয়ে ওঠে এবং খাল, বিল, পুকুর ও কুয়া শুকিয়ে যাওয়ায় সেচ ও সুপেয় পানির অভাব দেখা দেয়। নদী প্রবাহ হ্রাস পায়, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায় ও মাটির আর্দ্রতায় ঘাটতি দেখা দেয়। মাঠের ফসল শুকিয়ে শস্য বিপর্যয় ঘটে এবং গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বার্ষিক বৃষ্টিপাত অপেক্ষাকৃত কম হওয়ার কারণে দেশের উত্তর পশ্চিম বরেন্দ্র অঞ্চলে খরার প্রাদুর্ভাব বেশি। আমরা জানি বাংলাদেশ একটি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। এখানে প্রতি বছর ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন, খরা, ভূমিধস, বজ্রপাত এবং বিভিন্ন রকম তাপপ্রবাহ প্রতিনিয়ত ঘটে। এর ফলে মানুষের জীবন ও সম্পদের অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়। একটি কার্যকর আগাম সতর্কবার্তা শুধুমাত্র এই ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে পারে। খরার পূর্ব প্রস্তুতি। জলধারা তৈরির মাধ্যমে পানি ও বৃষ্টির পানি সংরক্ষণ করব এবং বাড়িতে, পুকুরে ও কূপে পানি ধরে রাখার ব্যবস্থা করব। প্রাণী সম্পদ বিভাগের সহায়তায় গাভী পালন, গরু মোটাতাজাকরণ এবং গোখাদ্য হিসেবে খরা সহনশীল ঘাস চাষ ও ভুট্টা উৎপাদন ও সংরক্ষণ সম্পর্কে জানব। এলাকায় কর্মরত সরকারি বেসরকারি স্বাস্থ্যকর্মীদের পরামর্শ অনুযায়ী পানি শূন্যতা এবং তাপমাত্রাজনিত অসুস্থতায় করণীয় সম্পর্কে পরিবারের সবাইকে সচেতন করব। খরা চলাকালীন করণীয়: সবজি চাষে মাটির আর্দ্রতা রোধে মাটির উপর খড় বিছিয়ে দেব। হিট স্ট্রোক, টাইফয়েড, ডায়রিয়া, আমাশয়, চর্মরোগ ইত্যাদি রোগ ব্যাধি প্রতিরোধে সরকারি বেসরকারি স্বাস্থ্যকর্মীদের পরামর্শ ও সেবা নেব। অতিরিক্ত তাপমাত্রায় চলাফেরা কম করব, প্রয়োজনে ছাতা ব্যবহার করব এবং পর্যাপ্ত পানি পান করব। আমাদের এই বর্তমান যেই আগাম সতর্কবার্তা পদ্ধতি রয়েছে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই একক দুর্যোগ ভিত্তিক। বন্যা, ঘূর্ণিঝড়, খরা, ভূমিধস ইত্যাদির জন্য পৃথক পৃথক ব্যবস্থা রয়েছে, যেগুলোর মধ্যে একটি পারস্পরিক সমন্বয়ের অভাব বা সীমিত সমন্বয় দেখা যায়। আমরা যদি একটি একীভূত বহুমাত্রিক দুর্যোগ ঝুঁকির আগাম সতর্কবার্তা গড়ে তুলতে পারি, যে একটি কমন অ্যালার্টিং প্রোটোকল বলে, যে একটি প্রোটোকল একই ভাষায় সবাই কথা বলবে, সকল আগাম সতর্কতা ব্যবস্থায় একই প্রোটোকল ব্যবহার করবে, তাহলে অনেক কার্যকর হবে। বাংলাদেশ এই যে আর্লি ওয়ার্নিং ফর অল অথবা সকলের জন্য দুর্যোগ সতর্কীকরণ ব্যবস্থা, এটা বাস্তবায়ন যদি সফলভাবে করতে পারে, তাহলে বাংলাদেশ আবারও সারা বিশ্বে জলবায়ু সহনশীলতার একটি উদাহরণ হতে পারে। খরা মৌসুমের পরে করণীয়: কৃষি কর্মকর্তার সাথে আলোচনা করে খরার সহনশীল জাতের ধান ও শস্য চাষের উদ্যোগ গ্রহণ করব। মানবিক, পুনর্বাসন ও মনোসামাজিক সহায়তা নিশ্চিত করতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করব। দ্রুত বর্ধনশীল শাকসবজি চাষের উদ্যোগ গ্রহণ করব এবং কৃষি কর্মকর্তার সাথে আলোচনা করে স্বল্প সময়ে উৎপাদনযোগ্য ফসলের চাষ করব।